ডাক দাও। শুভ সকাল বন্ধুরা, দেখো আমি সকালবেলা উঠে বাসি কাজ সেরে এখন রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। দেখো, তারপর ওই যে আটা এনে রেখেছিলাম, ওই আটাগুলো চেলে বয়মা ভরে রাখবো। দেখো একটা কাগজ পেতে নিয়েছি, ওই কাগজটার মধ্যে আমি আটাগুলো চেলে নেব, কারণ বাসনের মধ্যে চেলে নিলে না আবার ওই হাত দিয়ে একটু একটু করে বয়মের মধ্যে ভরতে হয়। তো তার জন্য এই কাগজটা নিয়েছি, কাগজটা চেলে নিয়ে তারপর ঢেলে দিব বয়মের মধ্যে। এক্সট্রা করে আর হাত দিয়ে তুলতে হবে না। তার জন্য দেখো আমি আটাগুলো চেলে নিচ্ছি। মেয়ে আর ছেলে বাইরে খেলা করতেছে, তার জন্য আমি দেখো ছেলে পড়তে বসেছে, বারবার আসতেছে, বলছে মা ওটা দেখাই দাও, মা ওটা দেখাই দাও। দেখো আমার আটা চালক হয়ে গিয়েছে প্রায়, আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতেছি কারণ ছেলে স্কুলে যাবে, টিফিনও বানাতে হবে। আজকে আর অন্য কিছু বানাবো না, রুটি বানিয়ে দিব দুটো স্কুলের জন্য টিফিনে। আর আমার ছেলে তো কিছু খাই না সবজি, তার জন্য রুটি ভেজে দেব দুটো তেল দিয়ে। দেখো এইভাবে আমি ঢেলে নিচ্ছি, আর হাত দিয়ে তুলতে হবে না। আটাগুলো ঢেলে নিলাম। এইভাবে করলে না শর্টকাট বন্ধুরা। কুলা বা ডালার মধ্যে চাললে আবার ওই হাত দিয়ে উঠাতে হয়, তার জন্য আমি আরও বাসনগুলো নিই। আর এদিকে দেখো আমার চাটা হয়ে এসেছে, প্রায় জাল হয়ে গেছে। এখন দুধটা ঢেলে দিলাম। আর এই যে দেখো আমি চিড়াগুলো চেলে নিচ্ছি, চিড়া দিয়ে চা খাবো আজকে। তারপর ওই যে আর কি দুটো রুটি বানাচ্ছিলাম ছেলের জন্য টিফিনে দিব বলে। ছেলে সবজি খায় না, তার জন্য রুটিগুলো আমি তেল দিয়ে ভেজে দেবো। দেখো রুটি দুটো বানিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে কি দুষ্টামি করতেছে। টিফিন বক্সটার মাঝে দুটো চামচ আছে, সেগুলো বের করে দিতে বলছে। আর এদিকে আমি জলটা ভরে নিচ্ছি বোতলের মধ্যে। গরম জল ভরে দিয়েছি, বেশি গরম, তার জন্য ঠান্ডা জল 1 গ্লাস ভরে দিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো সুস্থ আছি। দেখো সকাল সকাল উঠে বাসি কাজ সারাচ্ছে, চাটা খেয়ে নিয়েছি, চিড়া দিয়ে চা খেয়েছি আজকে। তো ছেলেকে টিফিনে বানিয়ে দিলাম রুটি। আমার ছেলে সবজি খায় না, তাই তো খালি রুটি তেল দিয়ে ভেজে দিয়েছি, তো সেটাই নিয়ে যাচ্ছে রুটি। আর খালি রুটি খায় আমার ছেলে। মানে হাই করো, হাই বাবালে, আর একটা তো বাদাম। তো চলো এখন মেয়ের চুলগুলো বেঁধে দিই। দেখো কিরকম হয়ে গেছে, পাখি এসে বাসা করবে না হলে। চলো চুলগুলো বেঁধে দিই এখন। বাবু ডাক দাও, বাবু ডাক দাও তো। দেখো বন্ধুরা আমার মেয়ে তার দাদাকে ডাকতেছে, বাবু মাম খেয়েছো বলছে। না দাদা স্কুলে গেছে গা, বাই বাই কই দাও, বাই বাই জুড়ে গড়া। দাদা ডাক দেখো, দাদা বাই বাই ও বাবা, বাই বাই কারে কো, বাই বাই ও দাদা কো। রাত থেকে সকাল অবধি আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে থাকে। ছেলে স্কুলে চলে গিয়েছে, আর এখন আমি এগুলো ভাজ করব। মেয়েকে তার মাসিমণি নিয়ে গিয়েছে একটু ঘুরতে, তা সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই। দেখো ঘরের অবস্থা দেখো বন্ধুরা, আমাদের ছোটো মোটো ঘর, সাধারণ ঘর গুছিয়ে নিয়েছি আমি। বিছানাটা গুছিয়ে আলনার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। ওই বাল্টিংয়ের মধ্যে কাপড় চোপড় আছে মেয়ের, ছেলের, আর আলনা নিচে জুতোগুলো রেখেছি। আর এই রুমটার মধ্যে দেখো বেশি নোংরা হয় না,
কারণ ওটাতেই হয়, এই বিছানার মধ্যে আর থাকি না। তারপর দেখো আমাদের এখানে ফেরিওয়ালা এসেছে, চুড়িমালা, গয়না, মেয়েদের সমস্ত রকম বস্তু এনেছে। আর সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই কেনাকাটা করতেছে। লোহা টিন ভাঙাও চূড়াও নিচ্ছে। দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বস্তু এনেছে, সেগুলোই খাচ্ছে। আর তারপর দেখো মেয়ে একটু খেলতেছে, ওই ফাঁকে আমি এই গামছাটার মধ্যে কালকে রাত্রে তিল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি ভালো করে ঘষে ঘষে ধুয়ে আর মেলে দেবো রোদে, কারণ আমাদের বিহু এসে পড়েছে। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রেশনের চালগুলো যে সেগুলোই পরিষ্কার করছিলাম। মেয়ে ঘুমিয়ে রয়েছে, সেই পাখি আমি চালগুলো পরিষ্কার করে নিই, নাহলে রান্না করবার যাওয়ার সময় বারবার চাল ছাপ করতে হয়। দেখো বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন রাত্রের সেই দুপুরের ভাতই ছিল, সেগুলো খেয়ে দিয়ে এখন রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি। আজকে অবিন দাদার জন্মদিনের উপলক্ষে মন্দিরে সৎসঙ্গ রেখেছে, তাই সৎসঙ্গে এসেছি মন্দিরে। দেখো পিছনে বসেছি আমি, কারণ আমরাই লাস্টে এসেছি, আমি আর বাবু। মেয়ে আগে এসে পড়েছে, তার মাসিমণির সাথে সামনে বসে রয়েছে। দেখো মেয়ে আমাকে দেখা পেয়ে আমার কাছে এসে কি দুষ্টুমি করতেছে। এই যে দেখো তার মাসিমণির সাথে টিপটাপি বসেছিল, যেই না আমাকে দেখেছে সেই কুলে এসে দেখো কিভাবে দুষ্টুমি করতেছে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু।